নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ থাকুন। সুস্থ কামনা করি। আর যারা কাজ পাগল লোক তারা ভালো থাকে, মন ভালো থাকে, আশা করি। গলা তো বসে গেছে ঠান্ডা লেগে, বুঝতেই পারছেন, সকাল থেকে সন্ধ্যা রাত অবধি। তা আপনাদের জন্য সত্যি কথা বলছি, এবারে এমন একটা দায়িত্ব ফেলে দিয়েছেন আমাকে। আমি নিজেই এখন ছোট হয়ে গেছি আপনাদের কাছে। ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা চেয়ে নিচ্ছি কেন? শীতের ফুল একটা নোবেলিয়া নিয়ে আমি দেখাবো, তার আগে একটা ক্ষমা চাইছি। আমরাই জানতেই পারিনি, জানতামই না যে আপনারা যে যে এত গাছ সম্বন্ধে জানতেন না, ফুলের শীতের ফুল যে এত রকম হয় আমরা জানতেন না। আর একটা কথা হচ্ছে আপনারা পান না, এটা একটা সমস্যা। বিভিন্ন জায়গায় পান না, মানে তারা আপনারাই ফোন করে জানিয়েছেন যে এই ফুল যা দেখাচ্ছেন আমরা পাচ্ছি না, বা নার্সারিরাই এরকম শোনেনি। তা এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, সত্যি কথাই বলছি। তা সঙ্গে যদি থাকেন, আগামী বছর আপনাদের এই সমস্যাটা আমি দূর করে দেবো, এবং সেটা সিজনের আগে থেকেই দূর করব। আমি আপনাদের বলে দিচ্ছি, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর থেকে আপনাদের এই ধরনের গাছ দেওয়ার চেষ্টা করব, অনেক আগে থেকেই গাছ দেওয়ার চেষ্টা করব। পুজোর আগেই আপনাদের গাছ দেওয়ার চেষ্টা করবো এই শীতের ফুলের, যাতে আপনারা সুন্দর ও খুব ভালো করতে পারেন। শুধু সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এবছর দেবো না কেন, এবছরে যদি গাছটা পাঠাই আপনাদের গাছটা অনেক দেরি হয়ে যাচ্ছে, প্লাস সঙ্গে কি হচ্ছে, আপনারা আমি যে গাছটা পাঠাবো সেই যদি সিজন না করে পাঠাই, বাড়িতে বসে গাছটাকে যদি ঠিক মতো সিজন না করে পাঠাই, তাহলে আপনাদের গাছটা ড্যামেজ যাবে, আপনার গাছটা ক্ষতি হবে। যেন সিজন বলতে কি, এই গাছটা ছোট পটে বসিয়ে এই নিচ দিয়ে তখন বালিতে বসিয়ে শেকড় বের করে দিয়েছি, এরকম যদি গাছ বের করে দিই, এই গাছটা কিন্তু 2 দিন 3 দিন 4 দিন কাগজে মোড়া থাকলে কিচ্ছু হবে না, থাকবে, ভালো যাবে। তাহলে আপনাদের এই গাছ পেতে গেলে আপনাদের সত্যি কথাই বলছি যে এই গাছটা দেখুন সবে, মানে শেকড় দেখুন কত সুন্দর, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এবার এইরকম গাছ পাঠালে আপনাদের গাছ ক্ষতি হবে না, গাছটা ভালো থাকবে, আপনার গাছটা করতে পারবেন, মনটা ভালো থাকবে। খারাপ গাছ পাঠিয়ে লাভ নেই, আর আপনার কাছে খারাপ হলে আরো মন ভেঙে যাবে। নোবেলিয়া, এইবার একটা কথা বলি, এই নোবেলিয়া দেখাচ্ছি। নোবেলিয়াকে আমি বসিয়েও দিয়েছি, দেখুন এই 2 ইঞ্চি থেকে আমরা 4 ইঞ্চিতে বসিয়ে দিয়েছি। আমি 4 ইঞ্চিতেই বেশি করি, এটা 6 ইঞ্চিতে করি, 4 ইঞ্চি হয়ে। এই নোবেলিয়া এই ফুলটা দেখুন আমি কিছু করিনি, এরকম ঝাড় হয়েছে, কিরকম ঝাড় হয়েছে দেখুন। কেন, একটাই গাছ, কিন্তু অনেকে ভাববে যে অনেকগুলো গাছ, তা না, দেখুন একটাই গাছ। বসিয়ে দিলে ঝাড় হয়ে যায়, এরকম সুন্দর গোল হয়ে যায়, মানে ভাবতেই পারবেন। দেখো দেখাচ্ছি। আর যদি এরকম একটা পিঞ্চিং করে দেন, এরকম যদি পিঞ্চিং করে দেন, তাহলে আরো ঝাঁকড়া হয়ে যায়, একদম অসাধারণ। এর কিন্তু ফুল হয় আবার পাশ থেকে বেরোয়, ভাবতে হবে না, এরকম পিঞ্চিং করে দিলে মানে মানে গোল হয়ে যাবে। কি এই ছোট্ট একটা ফুল, যা চোখে দেখা যায় না, ছোট্ট ছোট ফুল, যা ছোট নখের আগায় ধরে না, কিন্তু এই ফুলটা যখন আমরা এরকম হবে, তখন আপনার সবাই বলবে এটা কি জিনিস। নোবেলিয়া, নামটা মনে রাখবেন, নোবেলিয়া। এই সিরিজগুলো এবার করে দিলাম, অনেকগুলো গাছের সিরিজ করলাম, আমরা জেনেছেন, বুঝেছেন, দেখেছেন। আর একটা কথা বলছি, যখনই আপনারা গাছ বসাবেন, গাছ বসানোর পর দেখুন, আমার সামনে একটা সমস্যা এসছে, সেটা দেখাচ্ছি। এবার দেখুন এই গাছটা, এটা কি সবুজ হয়ে আছে, এই মাটিটা সবুজ, তাহলে ছত্রাক আছে। আমার ভিডিও সবচেয়ে সমস্যা কি, আমি একটা ভিডিওর মধ্যে সবকিছু বলে দিতে পারি না, বা হয়ও না। তাহলে কি হবে, এই সমস্যাটা কি থেকে দূর করার জন্য কি করবেন, আমরা চুনের জল, 50 গ্রাম চুন 10 লিটার জল, 50 গ্রাম চুন, খাওয়ার চুন, পানে খাই যে চুন, ঢেলা চুন, এটা 10 লিটার জলে গুলে আপনার এই ধরনের যদি ছ্যাদলা বা ছত্রাক হয়, তাহলে কিন্তু দেবেন, মাসে একবার করে দেবেন, তাহলে এই সমস্যাটা কিন্তু থাকবে না, এবং টপটা পরিষ্কার হয়ে যাবে। এবার ছ্যাদলাটা করতে গেছে দেখাচ্ছি আপনাকে। আমি আগে একটা বলেছিলাম ভিডিওতে, যে চুন দিয়ে, এই যে ছত্রাকটা এখানে আছে, টপ ভিজে আছে, এই ছত্রাকটা কিন্তু এই ফরম্যাট করে গিয়ে এই মাটিতে গেছে, দেখাচ্ছি আপনাকে। ওই জন্য বলি যে টব একটু পরিষ্কার করে নিতে হবে, কেন আমার বাগানের গাছ, এত গাছ বিক্রি করি, সবসময় সম্ভব হয় না, কিন্তু ছত্রাকটা কি ভাই যায় দেখুন, আপনাদের গাছ বাড়িতে ছাদ, ছত্রাক দেখুন, এই যে ছত্রাক, এই দেখুন, এই যে দেখুন, আমি নখ দিয়ে চলছি দেখুন, এই দেখুন, এই ছত্রাক, এই যে ছত্রাক, এইটা কিন্তু ফরম্যাট হয়ে আস্তে আস্তে গাদে গিয়ে আবার এখানে হয়। তাহলে এইটাকে আপনারা এই টবটাকে চুনের জলে যদি চুবিয়ে নেন, রোদে শুকিয়ে নেন,
চুনের জলে চুবিয়ে একটু তখন বেশি করে দিতে হবে চুনটাকে চুনের জলে শুকিয়ে, আমি এটা এর আগে ভিডিও করে দিয়েছিলাম, কাইন্ডলি দেখে নেবেন, যদি ভালো হবে। চুনের জলে যদি ভিজিয়ে শুকিয়ে নেন তাহলে এই ছত্রাকটা দেখা দেবে না, পুরনো টবকে ভালো করে ব্যবহার করা যায়। আমি এটা বলেছিলাম যে চুনকে গুলে টবের ভেতরে বা বাইরে মাখিয়ে নেবেন, টবের ভেতরটাকে মাখিয়ে নেবেন তুলি দিয়ে বা ন্যাকড়া দিয়ে, তাহলেও কিন্তু এই ছত্রাক হবে না। এইবার এইটা গেল একটা পার্ট। কেন অন্যতে আসেনি আমি দেখাইনি, এখানে এসে গেছে মনে পড়েছে। তাহলে আপনি একটা ভিডিওর মধ্যে, আমার ভিডিও কেন পরপর দেখতে হবে কেন, একটা ভিডিওর মধ্যে অনেক কিছু থেকে যায়, তো যে কোনো ভিডিওতে মধ্যে কিছু না কিছু পাবেন। এর খাবারটা হচ্ছে প্লেন খাবার দেবেন, একদম প্লেন, যেটা হচ্ছে খোলের জল হালকা করে ডিএপি মিশিয়ে দেবেন। আর একটা জিনিস হচ্ছে, আমি একটা ভিডিওতে বলে দিয়েছি, দেখে নেবেন একটুখানি। ওই খাবারটা সপ্তাহে একদিন করে 1 চিমটে নিয়ে ছড়িয়ে দেবেন টব অনুযায়ী। টব অনুযায়ী 1 চিমটে দেবেন, কোনো হাফ চামচ দেবেন, বড় টবের ক্ষেত্রে 1 চামচ যাবে, সেটা টব অনুযায়ী এবং গাছের পজিশন অনুযায়ী যাবেন। আর একটা ছোট গাছকে, এরকম ছোট গাছে যখন বসাবেন, কোনো রকম খাবার দেবেন না, কোনো রকম রাসায়নিক খাবার দেবেন না, বারবার করে বলছি। রাসায়নিক খাবার কি যাবে, রাসায়নিক বলতে কি যাবে, এইটা যখন এই 4 ইঞ্চি টবে বসবে তখন আপনি দেবেন 12-61-0 এনপিকে, 12-61-0 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে জলে দেবেন, তাতে আর হিউমিক অ্যাসিড 7 দিনে একবার 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে এইটাকে খাওয়াবেন 15 থেকে 20 দিন। এইটা কি করে, এটা কিন্তু খাওয়ার না, এটা হচ্ছে এনপিকে যেটা করবে, এনপিকে যেটা হচ্ছে 12-61-0, এটা রুটকে ভালো করে ডেভেলপ করে, সুস্থ রাখে, এবং হিউমিক অ্যাসিড শেকড়কে বৃদ্ধি করতে সাহায্য করে। গাছের শেকড় যদি ভালো না হয় আপনি কোনো গাছকেই ভালো করতে পারবেন না, বারবার করে বলছি। আর এইটা গাছে, এই সব গাছে, শীতের গাছকে একবার করে, মাসে 1বার থেকে 2বার করে ছত্রাকনাশক স্প্রে করতে হবে, ছত্রাকনাশক স্প্রে করতে হবে, সেটা মানে ফাঙ্গিসাইড যেটা বলে সেটা করতে হবে। কারণ এই গাছটা দেখুন মাটির সঙ্গে ঠেকে আছে, এই গাছটা ঠেকে আছে, তাহলে এইটা ছত্রাক এখান থেকে আসতেই পারে, এই জন্য এইটা কিন্তু আপনারা সব মাসে 2বার বিষ তেল, মাসে 2বার ছত্রাকনাশক স্প্রে করে যেতে হবে। সেটা যে কোনো জিনিসই হতে পারে, সার্ফ হতে পারে, ব্যবস্থা হতে এম45 হতে পারে, আরো রিডোমিন গোল্ড হতে পারে, আপনারা এটা কিন্তু করে যাবেন। করে গেলে কিন্তু আপনারা হবে না, এই গাছগুলোকে যখন তখন ধসা নেমে যেতে পারে। ওই জন্য বলছি এইটা কিন্তু খেয়াল করতে হবে। আর মাসে 1বার করে চুনের জল ব্যবহার করলে খুব ভালো হয়, মাসে 1বার, এর বেশি নয়, বারবার করে বলছি। আচ্ছা, নতুন যারা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলো আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্টস করবেন কিনা সেটা আপনার বিষয়। সাবস্ক্রাইব করলে আপনার কি সুবিধা হতে পারে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফুলের গিরাই, আপনার যখন যেটা প্রয়োজন হতে পারে সেই আপনার চলে যেতে পারে, সেটা আপনি দেখে নিতে পারেন, তাহলে এটাই লাভের লাভ হবে, আর কিছুই না। আর আপনি ভিডিও পুরো দেখবেন না পুরো দেখবেন সেটা আপনার বিষয়, আমি কখনোই বলি না। আমার ভিডিওর মধ্যে কিছু না কিছু থাকে, কখন বলে দিই আমি জানিও না, যখন যেটা চোখে পড়ে সেটাই বলি। আমি এটা প্রফেশনাল ভিডিওগ্রাফার নয় যে আপনাকে সব স্ক্রিপ্ট লিখে নিয়ে বসি, তা না। গাছটা নিয়ে বসলাম, রিপোর্টিং করব, পরিচর্যা করব, যা সমস্যা আসবে সেটাই আপনাদের সামনে বলে দেবো, এই কথা। সেই জন্য আমার ভিডিওর মধ্যে কিছু না কিছু পাবেন। আর একটা কথা বলি, এইবারে এই ভালো গেলো। আর আপনারা একটা যে যেখান থেকে পাচ্ছেন মানে কমেন্টস করে জানাবেন, কি হবে কমেন্টস করে জানালে কি হবে, আপনাদের ওই এলাকা কতজন দেখছেন, পরবর্তীকালে আপনারা ওই এলাকার একটা আপনাদের গ্রুপ করে দেবো, মানে আমি আপনাদের মধ্যে যোগাযোগ করিয়ে দেবো। তাহলে কি হবে, আপনি এর বাগান, আপনি ওর বাগান, উনি আপনার বাগানে এলে, গাছ করতে এলে দেখলে মত বিনিময় হলে তবে গাছ ভালো হয়। আমরা কিন্তু গাছ দেখতে যাই, আমি পরশুদিন রাত 12টা অবধি একজনের ছাদে ছিলাম, মানে এই গাছের জন্যই ছিলাম। তাহলে কি হবে, নিজে যদি আপনি না দেখেন তাহলে শিখতে পারবেন না। আমি ভিডিওতে সবকিছু দেখিয়ে বলে আপনাদের করিয়ে দিতে পারবো না, আপনারা নিজেদেরকে দেখবেন, করবেন। আপনি আপনাদের পদ্ধতিটা বলে দেবো, রাস্তা চলার পদ্ধতিটা বলে দেবো, কিন্তু নিজে করতে হবে। আর লোকের বাড়িতেও যারা যারা গাছ করে, সেই বাড়িতে গিয়ে দেখলে কি হবে, সে এটা কি করে ভালো করছে। হ্যাঁ, একটা কথা কি সবাই বলে না, আপনারা সেই ধরনের বন্ধু করবেন যারা মত বিনিময় করে, আপনি করবেন সেও করবে। তাহলে আপনারা যদি মত বিনিময় করেন তাহলে কি হবে, আপনাদের যতগুলো গাছ করছেন সব গাছই সুন্দর হবে, ভালো হবে।
তাহলে আপনারা এটা করে রাখবেন, করার চেষ্টা করবেন বিভিন্ন জায়গায়। প্রয়োজন হলে আমি এখন যদি না পারি, পরবর্তীকালে আপনাদের ওই এলাকা গিয়ে একদিনের জন্য গেলাম, ওই 5-7 জন 10 জন যাই হোক, তাদের বাড়িটা দেখলাম, গাছ দেখলাম। আমি আজ যতক্ষণ জানি সেটুখানি মত বিনিময় করে চলে আসবো, বন্ধুটা বাড়বে। কেন আপনারাই আমাকে এই জায়গায় নিয়ে এসছেন। সত্যি কথা বলছি, আজকে আপনারাই ভালোবেসে আমাকে এই জায়গায় নিয়ে এসছেন। তো আমারও দায়িত্ব থাকলো আপনাদের প্রতি, আপনাদের কাছে যাওয়ারও। আপনারাই আমার কাছে এই জায়গাটা নিয়ে এসছেন, তাহলে আমারও দায়িত্ব থাকলো আপনাদের কাছে যাওয়ার, আপনাদের কথা রাখার, আপনাদের সাহায্য করার। আমি প্রত্যেকে বলে দিই যে ফোন করবেন, ফোন নাম্বার দেওয়া থাকে, সেটা হচ্ছে 9831880761। প্রতিদিনই ফোন পাবেন, ফোন করবেন। সেটা সন্ধ্যে 7টা থেকে 10টা, এর বেশি নয়, এই সময়টা করি। আর একবারই ফোন করবেন, আমি কল ব্যাক করে দেবো। একবার ফোন করবেন, আমি ব্যস্ত থাকি বা গাড়ি চালাই বা অন্য কিছু ভিড়ের মধ্যে থাকি, আপনাদের ব্যাক করে দেবো। এই দায়িত্বটাকে নিলাম। বারবার কল করবেন না। কেন? আমি ওই কলগুলো পরে যখন ফাঁকা সময় পাই, তখন কলগুলো ব্যাক করতে লাগি। দেখা যাচ্ছে একই ব্যক্তির কাছে আমার 2-3 বার ফোন চলে যাচ্ছে। তা এইটুকুনি সহযোগিতা করুন, আমি আপনাদের সঙ্গে আছি। যত কষ্ট হোক, যত সময় নষ্ট হোক, আমি আপনাদের সঙ্গে সময় দেই, সময় করব, থাকবো। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।